এজেন্সি বিজেপি আঁতাত নিয়ে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস। এনআইএ এর এসপির সঙ্গে সাক্ষাৎ জিতেন্দ্র তিওয়ারি। 26শে মার্চ এনআইএ এর এসপি আর ডিআর সিং এর বাড়িতে গিয়ে সাক্ষাৎ, সাদা প্যাকেটে মোটা টাকার লেনদেন। নির্বাচনী আচরণবিধির পরেও কিভাবে সাক্ষাৎ, এই প্রশ্ন তুলে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। আর এরই পাশাপাশি ডিআর সিংকে বাংলা ছাড়া করার হুঙ্কারও তিনি দিয়েছেন। অভিযোগ অস্বীকার করলে ভিডিও ফুটেজ প্রকাশের হুঙ্কারও দিয়েছেন শাসক দলের এই নেতা। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন, বৈঠক করছেন। 26শে মার্চ 2024 এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব। তারা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথকর্মী নেতাদের আনবে। আমরা কথা বলবো, জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, শাসক দল এর আগেও এজেন্সি বিজেপি আঁতাত নিয়ে অভিযোগ নিয়ে তারা সরব হয়েছে, কিন্তু এবার কুণাল ঘোষ রীতিমতন বিস্ফোরক অভিযোগ করছেন। বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছে নাই, এমনটা তিনি বলছেন। টাকা লেনদেন হয়েছে কিনা সেই প্রশ্নও তুলে দিচ্ছেন। বিস্ফোরক অভিযোগ। একেবারে দেখো, কার্যত আমরা দেখেছি যে এর আগে কিন্তু বিভিন্ন সময় শাসক দলের পক্ষ থেকে ইডি, সিবিআই, আইটি বা এনআইএ নিয়ে তাদের অভিযোগ হচ্ছে যে এই সংস্থাগুলোকে মূলত বিজেপি তাদের প্রয়োজনে, তাদের কাজে, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাদেরকে ব্যবহার করছে। আজকে তৃণমূল কংগ্রেসের যে সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি নথি তুলে দেওয়া হয়, যে নথিতে তারা দাবি করছেন যে এক্ষেত্রে গত 26 তারিখে বিজেপি নেতা জিতেন তেওয়ারি তিনি সেক্ষেত্রে এনআইএর যিনি এসপি রয়েছেন কলকাতার দায়িত্বে, তার সঙ্গে গিয়ে তার বাড়িতে, অর্থাৎ তার বাড়িতে সন্ধ্যে 6:30টার সময় দেখা করেন, যেখানে তাদের এই বক্তব্যের সপক্ষে তারা দাবি করছেন একটা ভিজিটার্স খাতা দেখাচ্ছেন, যে ভিজিটার খাতায় সেক্ষেত্রে জেকে তিওয়ারি নাম দেওয়া আছে এবং সেক্ষেত্রে সেখানে একটা ঠিকানা দেওয়া আছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ওই ঠিকানাটি হচ্ছে জিতেন তিওয়ারির মেয়ে সেখানে থাকেন সেই বাড়ির ঠিকানা, এবং সেখানে লেখা আছে 6:30 এবং বেরোনোর টাইম 7:22। এবং এই
যে ভিজিটার্স খাতা, সেই খাতা দেখিয়ে সেখানে একটা যে ফ্ল্যাট নাম্বার দেওয়া হয়েছে, সেই ফ্ল্যাট নাম্বারে এক্ষেত্রে একটি ডিড একটা স্ট্যাম্প পেপারের একটা কাগজ তারা দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে বলছেন যে এক্ষেত্রে ওই ফ্ল্যাটটা এনআইএ যিনি কলকাতার যিনি এসপি রয়েছেন, এনআইএ যিনি এসপি রয়েছেন তার নামে ওই ফ্ল্যাটটা রয়েছে, তার নামে ভাড়া নেওয়া রয়েছে ওই ফ্ল্যাটটা। এখন এই দুটো তথ্যর ভিত্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এক্ষেত্রে জিতেন তিওয়ারি তিনি এনআইএর এসপির সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন ওই দিন 26 তারিখে সন্ধ্যে 6:30টার সময়, এবং 7:22-এ তিনি বেরোন। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে যখন জিতেন তিওয়ারি ভেতরে ঢোকেন তখন তার হাতে একটা খাম ছিল, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে এক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হয়েছে, এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এক্ষেত্রে তারা মনে করছেন যে এক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হয়ে থাকতে পারে, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন যে গোটা ঘটনার সঙ্গে কিন্তু কার্যত এমন একটা বিষয় জড়িয়ে রয়েছে, একটা অসৎ উদ্দেশ্য জড়িয়ে রয়েছে, যেখানে ভূপতিনগরের ঘটনার ক্ষেত্রে তারা মনে করছেন যে নির্দিষ্টভাবে কিছু নাম দেওয়া হচ্ছে তৃণমূলের যারা নিচু তলার অর্থাৎ যারা বুথ লেভেলের যারা যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের নাম দেওয়া হচ্ছে যাতে ভোটের আগে বেছে বেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়। এবং এক্ষেত্রে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেস যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা স্পষ্ট দাবি করছেন যে এক্ষেত্রে তারা এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছেন রাজ্য সরকার যেন এই বিষয়টা নিয়ে তদন্ত করে দ্রুত অ্যারেস্ট করেন। কাকে অ্যারেস্ট করেন? এনআইএর এসপি যার বিরুদ্ধে তাদের মূল অভিযোগ যে এক্ষেত্রে জিতেন তিওয়ারির সঙ্গে টাকা পয়সার লেনদেন হয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন বা তারা মনে করছেন সেই এসপিকে যেন দ্রুত তদন্ত করে সেক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য সরকার তাকে যেন অ্যারেস্ট করেন। ফলে সামগ্রিকভাবে ভূপতিনগরের যে ঘটনা সেই ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত বলে তারা যেটা মনে করছেন যে এক্ষেত্রে এই যে তথ্যগুলো তারা সামনে আনছেন, এবং সেখানে তারা প্রশ্ন তুলছেন যে সন্ধ্যেবেলায় কেন একজন বিজেপি নেতা একজন তদন্তকারী সংস্থার অফিসারের বাড়িতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি ডেপুটেশন দেওয়া হয় তাহলে তার অফিসে যাবেন, সন্ধ্যেবেলা কেন তার বাড়িতে যাচ্ছেন? ফলে সামগ্রিকভাবে যে ভিজিটার্স খাতা অর্থাৎ যে কোনো অ্যাপার্টমেন্টে ঢোকার ক্ষেত্রে যেখানে সই করে ঢুকতে হয় সেই ভিজিটার্স খাতা, এবং এক্ষেত্রে ওই ফ্ল্যাটটি যে ওনার নামেই রয়েছে, ওনার নামে ভাড়া নেওয়া রয়েছে, সেই যে স্টেটমেন্ট অর্থাৎ সেক্ষেত্রে যে কোর্টের যে স্ট্যাম্প পেপারের যে স্টেটমেন্ট, এই দুটো পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে এক্ষেত্রে কি উদ্দেশ্য নিয়ে জিতেন তিওয়ারি গিয়েছিলেন তারা সেই প্রশ্ন তুলছেন। পাশাপাশি কুণাল ঘোষের পক্ষ থেকে কিন্তু এটাও দাবি করা হচ্ছে যে জিতেন তিওয়ারি যদি এটা অস্বীকার করেন তাহলে 48 ঘন্টার মধ্যে তিনি যে ওই দিন ওখানে গিয়েছিলেন তার ভিডিও ফুটেজও তাদের হাতে রয়েছে সেটা তারা প্রকাশ করবেন। ফলে সামগ্রিকভাবে এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু কার্যত আজকে এই তথ্যের ভিত্তিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে এক্ষেত্রে এই গোটা বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তীতে কি কোনো পদক্ষেপ করতে চলেছে সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? কারণ এই প্রশ্নও তো কুণাল ঘোষ তুলছেন যে নির্বাচনী আচরণবিধি যেখানে লাগু হয়ে যাবার পরেও কিভাবে এজেন্সি এবং একজন নেতার এই সাক্ষাৎ হতে পারে, এই প্রশ্নও যেখানে তোলা হচ্ছে। একেবারে দেখো এই ঘটনা নিয়ে আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে, যেখানে তৃণমূল কংগ্রেস বারবার মনে করছে যে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ফলে এই যে তথ্য সেই তথ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তারা যাবেন এবং সুপ্রিম কোর্টে তারা আবেদন করবেন। ফলে এই বিষয়টা কিন্তু জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রেয়সী। আর এরই পাশাপাশি কুণাল ঘোষ আরও ঠিক কি বলেছেন এবং পাল্টা জিতেন্দ্র তিওয়ারি তারই বা কি বক্তব্য এসেছে শোনাবো আপনাদের। 26শে মার্চ সন্ধ্যে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক JK তিওয়ারি, তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন 5th ক্যামাক স্ট্রিট, কলকাতা। অফিসে যাননি, বাড়িতে গেছেন। কটার সময় গেছেন? তিনি গেছেন সন্ধ্যে 6:30। অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। না, আমি বলছি যে এর আগেও তো অনেক এলিগেশন ওনারা এনেছেন, আর যারা এলিগেশন আনে আমাদের যা সিস্টেম, আইনের যা সিস্টেম, যারা এলিগেশন আনে এলিগেশন প্রমাণ করা দায়িত্ব তাদের উপর থাকে। তারা যে এলিগেশন এনেছে তারা প্রমাণ করুক। আর খাম বলতে তারা পয়সাই বোঝা কী করবেন, এটা তাদের দোষ। তৃণমূল কংগ্রেস যে কোনো খাম যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে।
তো জানি না তারা কোন খামের কথা বলছে। আপনি কালকে বলে দেবেন আপনি চাঁদে গেছিলেন, এবার আমি প্রমাণ করবো আমি চাঁদে যাইনি। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক তাদের অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।